বাবরি মসজিদ। ভারতের এই মসজিদটি কয়েক দশক আগে ভেঙে ফেলেছিল সেখানকার উগ্র হিন্দুত্ববাদীরা, কিন্তু সেই মসজিদ কি তারা শেষ করে দিতে পেরেছে? পারেনি। বরং পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনে ফ্যাক্টর হতে চলেছে ঐতিহাসিক বাবরি মসজিদ। শুরুটা হয়েছিল পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা হুমায়ুন কবিরকে দিয়ে। কিছুদিন আগে মুর্শিদাবাদে হঠাৎ করেই তিনি বাবরি মসজিদ নির্মাণের ঘোষণা দেন। এরপর থেকেই শুরু হয় সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের বিরোধিতা। এই ঘটনাটি তখন আর শুধু পশ্চিমবঙ্গে সীমাবদ্ধ থাকেনি, পুরো ভারতেই তীব্র আলোচনার জন্ম দেয়। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাকে দল থেকে বহিষ্কার করেন। এতে অবশ্য দমে যাননি হুমায়ুন কবির, তিনি অনড় রইলেন। মুর্শিদাবাদে ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন। সেদিন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে মুসলমানরা আসেন মুর্শিদাবাদে। লক্ষ্য একটাই, সেটি হলো বাবরি মসজিদ তৈরির জন্য নিজের মাথায় করে ইট নিয়ে আসা। একজন ব্যবসায়ী বাবরি মসজিদ ফান্ডে দিয়েছেন 80 কোটি টাকা। এমন ঘটনা দেখে শুধু হুমায়ুন কবির নন, পুরো ভারতের রাজনৈতিক নেতৃবৃন্দই যেন নড়ে চড়ে বসে। বাবরি মসজিদ নিয়ে সাধারণ মানুষের তুমুল আগ্রহ দেখে নতুন রাজনৈতিক দল গড়ার ঘোষণা দেন তৃণমূল থেকে বহিষ্কৃত হুমায়ুন কবির। সেই দল 22 ডিসেম্বর গঠন করা হলো। হুমায়ুনের নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি। এ সময় দলের পতাকা এবং ইশতেহার প্রকাশ করেন তিনি। এছাড়াও দলের সভাস্থলে ছিল আসাদউদ্দিন ওয়াইসির মিমের প্রতিনিধি দল। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বাবরি মসজিদ তৈরি করলে হিন্দুত্ববাদী বিজেপির ভোট ব্যাংক বেড়ে যাবে, এই আশঙ্কায় হয়তোবা হুমায়ুন কবিরকে বরখাস্ত করেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু তিনি কি জানতেন এই হুমায়ুন কবিরই নতুন রাজনৈতিক দল গড়ে রাজ্য জুড়ে থাকা তার ভোট ব্যাংকে হাত দিবেন? হুমায়ুনের ভাষায়, আমি চ্যালেঞ্জ করে বলছি, হুমায়ুন কবির বেঁচে থাকলে 26-এর ভোটে মুর্শিদাবাদের তৃণমূলকে 0 করব, 0-0-0। মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা বিজেপি, তারা কি বাবরি মসজিদ নির্মাণকারী রাজনীতিবিদ হুমায়ুনের এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? Side by side, free.